জোয়ারে বাইসা যেও না, আমি তোমার পায়ে ধরতেছি। বড় পস্তাবে, ওই দিন কোনো কাজে দিবে না। সমগ্র জগৎকে ওনার রহমত দ্বারা ধন্য করতেন না। উলামা সূরা নাজম পড়া দেখো, ওয়ান নাজমি ইদা হাওয়া ওমা দাল্লা সাহিবুকুম ওমা গাওয়া ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া। ওই সূরা নাজম পড়া দেখো, মেরাজের যেদিন মেরাজে গেছেন, মেরাজে হায় হায় সমস্ত আকাশের ফেরেশতাদের কাজ ছিল ওই দিন আল্লাহর বন্ধুর জিয়ারত করা, শুধু জিয়ারত। যদি সবচেয়ে বড় রহমত না হইতো তাহলে ডেলি মদিনায় মুনাওয়ারায় ৭০,০০০ ফেরেশতা নামতো না, যারা প্রতিদিন আল্লাহর রাসূলকে সালাম দেয় আর চলে যায়, জীবনে দ্বিতীয়বার আসার সময় হবে না। যদি সবচেয়ে বড় রহমত না হইতো তাহলে আমি আরেকটা বুঝাইতেছি। আজকে কিবার গেছে? এখানে জুমা হয়েছে না হয় নাই? জুমার খুতবা ইমাম সাহেব পড়ছে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ইমাম সাহেবরা পড়ে না শোনেন আপনারা, না শোনেন না? এটা কিন্তু কোরআনের আয়াত। এইখানে যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে তো দুরূদ পড়তে বললেন, কয়েকদিন পরে তো আমরা মরে যাব, তাহলে আপনার বন্ধুর দুরূদ তো শেষ হয়ে যাবে, তারপর পড়বে কে? আল্লাহ বলে ছাগল, তবু আগেই তো ফেরেশতার কথা বললাম, মালাইকাতাহু, ফেরেশতা পড়বে। আমি যদি আল্লাহকে আবার প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতাও মরে যাবে, কিতাবে তো পাই মালাকুল মউত মরবে, জিবরিলও মরবে, মিকাইলও মরবে, ইসরাফিলও মরবে। আমি তো দেখতেছি আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড লাগানো, আমার আরশের নিচে যে আছে সবাইকে মরতে হবে। যে মরবে না সে আমার আরশের উপরে বিরাজমান, অর্থাৎ আল্লাহ উনি চিরঞ্জীব। তো আল্লাহ একদিন তো ফেরেশতাও মরে যাবে, আপনার বন্ধুর উপরে দূরত্ব বন্ধ হয়ে যাবে। আল্লাহ বলে ছাগল, প্রথমেই তো আমার নাম ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তেছিলাম, পড়তে থাকবো, চিরদিন পড়বো, কেননা আমি তো চিরঞ্জীব। যেই বন্ধুর দুরূদ আল্লাহ কোনোদিন এক সেকেন্ডের জন্য বন্ধ হতে দিবে না।